আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালে সেহরি করার পর ব্রাজিল আর আর্জেন্টিনার ম্যাচটা দেখলাম। যেহেতু ছুটির দিন ছিল তাই দেখার সুযোগ পেয়েছে পুরোটা। মানে আমি একজন ব্রাজিল ভক্ত হিসেবে খুবই হতাশ ব্রাজিলের খেলা দেখে। এই একটা মানে এই খারাপ সময়টা এক সময় প্রতিটা দলেরই থাকে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে। যখন স্টারে ভরপুর থাকে, আহ, যখন স্টাররা আস্তে আস্তে চলে যায়, রিটায়ারমেন্টে যায়, তখন একটা দল অনেক আম, বাধা বিপত্তির মধ্যে যায়। যেটা আমরা জার্মানির ক্ষেত্রেও দেখলাম। বিশ্বকাপ জয়ের পরে জার্মানি কোয়ালিফাই করতে পারে নাই সেকেন্ড রাউন্ডে। তো এখনও জার্মানির সেম অবস্থায় আছে। সেই অবস্থা ক্লাব ক্ষেত্রেও বায়ার্ন মিউনিখের অনেক আহ, যখন স্টার চলে যায় তখন বায়ার্ন মিউনিখেরও একটা ধস শুরু হয়। তো যে লিভারপুল এখন ভালো খেলছে। লিভারপুলেরও এক সময় খুব খারাপ অবস্থা গেছে, কারণ ওদেরও অনেক স্টার চলে যাওয়ার পরে এই অবস্থায় চলে আসে। তো ব্রাজিলের ক্ষেত্রেও সমস্যাটা সেম। ব্রাজিলের এক সময় আমরা যখন ব্রাজিলের ভক্ত এমনিতে তো হই নাই। 2002 সালে যখন ব্রাজিলের খেলা দেখি, অবশ্য 98-এও আমার বুদ্ধি হয়েছে। তখন আমার মনে আছে যে আমি আমাদের বাসায় ড্রয়িং রুমে বসে বড় মামাদের সাথে একসাথে খেলা দেখছিলাম। ফ্রান্সের কাছ থেকে সেই ফাইনালের বিদায়টা এখনো মনে আছে আমার। তো তখনও তাদের খেলা চমৎকার ছিল। ওদেরকে সৌন্দর্যের ফুটবল খেলার জন্য ওরা তো বিখ্যাত। তো মানে কি বলবো, ব্রাজিলের সেই ঐতিহ্য, এই ঐতিহ্যের সাথে কোনো মিল নাই। যেমন আমরা রোনালদোকে দেখেছি, আমরা রোনালদিনিওকে দেখেছি, রিভালদোকে দেখেছি, কাকাকে দেখেছি, আমরা রবার্তো কার্লোসকে দেখেছি। অনেক স্টার, অনেক স্টার যেগুলা বলে শেষ করা যায় না। তো পরবর্তী সময়ে কাকা, নেইমার, রোনালদিনিও হাল ধরেছিল। তাও মোটামুটি একটা 2006 পর্যন্ত ব্যালেন্সিং ছিল। এরপর থেকে আসলে ব্রাজিলের অবস্থা দিন দিন খারাপের দিকেই যায়। তো এখানে ব্রাজিলের ফুটবল ধ্বংস হওয়ার পেছনে আমি কিছু কারণ যেটা বুঝতে পারছি আমার ফুটবলীয় ছোটোখাটো দর্শন থেকে। এক নম্বরে হচ্ছে ব্রাজিলে পর্যাপ্ত পরিমাণ কোচের অভাব, ভালো কোচের অভাব। আপনি আর্জেন্টিনার দিকে দেখেন, আর্জেন্টিনা ম্যারাদোনাকে কোচ হিসেবে এনেছে। আর্জেন্টিনার পচেত্তিনো কোচ আছে, সিমিওনে, দিয়াগো সিমিওনে। বর্তমানে লিওনেল স্কলোনি আছে। তো ওদের ভালো মানের অনেকগুলাই কোচ ওরা পেয়েছে, বর্তমানে আছেও অনেকজন। আর আপনি তুলনামূলকভাবে ব্রাজিলের দিকে দেখেন, আপনি কাকে পাবেন? কাকে পাবেন? কয়টা ভালো কোচ আছে ব্রাজিলে? ব্রাজিলের এত এত স্টার থাকতো, ব্রাজিল একটা ভালো কোচ পায় না। এত এত স্টার ওরা কোচিং ক্যারিয়ারেই নেই। ওরা আর যতটুকু জানি ব্রাজিলের ফুটবল ফেডারেশন দুর্নীতিগ্রস্ত। ওরা ফুটবলের কি উন্নতি চাইবে? ওরা নিজেরাই দুর্নীতিগ্রস্ত। প্লাস ব্রাজিলের যে প্লেয়ারগুলা বর্তমানে আছে এগুলা মানে আমার আমার কাছে মনে হয় অনেকটা হচ্ছে টাকা লোভ। ওরা যেই মানে স্টারডামটা দিয়ে শুরু করে, সেটা ওরা বড় বড় ক্লাবে চলে যাওয়ার জন্য চায়। বড় ক্লাবে গিয়ে তারপর জৌল সারাই ফেলে, দেন কেরিয়ারে ধস। এই অবস্থা। আপনি কয়েকটা স্টার দিয়ে তো আর চলবে না। যেমন আজকের ম্যাচটাতে আপনি দেখেন, আপনি আমাদের ভিনিসিয়াস জুনিয়র ভিনিসিয়াস জুনিয়র বা আমাদের যে রদ্রিগো আছে, এই দুজনে কি করবে? মিডফিল্ড তো পুরোই মানে কি বলবো, নাজেহাল অবস্থা। ফার্স্ট হাফে যখন খেলা দেখি আমার মনে হয় এটা অ্যাটলিস্ট 7-8 গোলের ব্যবধানে জিতবে আর্জেন্টিনা, যেই খেলাটা শুরু করছিল তারা। আর মিডফিল্ডে আপনি ক্যাসেমিরোর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব। আগে মিডফিল্ডে কারা ছিল, বর্তমানে মিডফিল্ডে কারা আছে?
উদীয়মান কোনো প্লেয়ারকেই তুলতে পারতেছে না ব্রাজিল। ব্রাজিল এভাবে করে চললে কোনো দিনও কি বলবো, মানে বিশ্বকাপ কোয়ালিফাই করতে এদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এরা ওয়ার্ল্ড কাপ থেকে জিতবে। এগুলো ব্রাজিলের আসলে ফুটবল ফেডারেশনের এগুলা নজর দেওয়া দরকার। আর ব্রাজিলের এই কোচ দিয়ে কোনো কিছুই হবে না। ব্রাজিলের ওয়ার্ল্ড ক্লাস কোচ লাগবে, সেটা যেখান থেকেই হোক। এটা তাদের নিজেদের ম্যান পাওয়ার দিয়ে তৈরি করুক বা বাইরে থেকে হায়ার করুক, কিন্তু ভালো মানের কোচ লাগবে আর ভালো মানের প্লেয়ার তুলে আনতে হবে। নাহলে ব্রাজিল ফুটবল ধ্বংস। ধ্বংস মানে একদম ধ্বংস। ব্রাজিল কখনোই ভালো কিছু করতে পারবে না। এটা হচ্ছে একজন ব্রাজিল ভক্তের খুব মনের হতাশা। ধন্যবাদ।